জল কমতে শুরু করেছে খানাকুলে, কিন্তু জল যন্ত্রণার মাঝে ত্রাণ নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। ত্রাণ নিয়ে বঞ্চনা ও দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল ও বিজেপি, সেই নিয়ে চলে বিক্ষোভ। ত্রাণ নিয়ে বিভিন্ন অভিযোগ তুলে দুই পক্ষ বিক্ষোভ দেখায় খানাকুল 1 নম্বর ও 2 নম্বর ব্লক অফিসে। এই ঘটনায় খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলে থাকায় ইচ্ছাকৃতভাবে ত্রাণ সামগ্রী বঞ্চিত করছে ব্লক প্রশাসন। তৃণমূল নেতাদের মদতে পঞ্চায়েত সমিতির বিজেপির সদস্যদের এলাকায় দেওয়া হচ্ছে না ত্রাণ সামগ্রী। এই নিয়ে মঙ্গলবার খানাকুল 1 নম্বর ব্লক অফিসে বিক্ষোভ কর্মসূচি হয়। খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে পঞ্চায়েত সমিতির সদস্যরা বিক্ষোভে ফেটে পড়ে। হচ্ছে খানাকুলে প্রতি বছরই বন্যা হয়। এই বছরও অলরেডি জল বেড়েছে, সব নদীতে জল বেড়েছে, বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। নদীর তীরবর্তী এলাকাগুলো আপনারা দেখতেই পাবেন, অনেক জায়গা কিন্তু ঘরছাড়া হয়ে গেছে অনেক মানুষ। তো বারবার পঞ্চায়েতে যাচ্ছে, পঞ্চায়েত সমিতিতে যাচ্ছে, তারা কিন্তু তিরপল পাচ্ছেন, খাবারও পাচ্ছেন। বিশেষ করে 1 নম্বর পঞ্চায়েত সমিতি, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতি, ওদের পক্ষ থেকে এখনো পর্যন্ত তিরপল পাঠানো হয়। আজকেও দেখবেন আপনারা পোল 1 নম্বর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের নেতারা সেখানে কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। 2 নম্বরেও বিক্ষোভ চলছে, সব জায়গাতেই বিক্ষোভ চলছে। একটাই দাবি যে আমাদের এখানে রিলিফ নেই। অথচ আমরা দেখছি মন্ত্রী বেচারাম মান্না আসছেন, ডিএম আসছেন, এসডিও আসছেন, তারা এখানকার যিনি সাংসদ হয়েছেন তৃণমূলের উনি আসছেন, এক হাঁটু জলে পা ডুবিয়ে ওনারা ছবি ছাড়তেই ব্যস্ত, কিন্তু অ্যাকচুয়াল মানুষের পাশে কিন্তু নেই সরকার, প্রশাসন নেই। তো তার জন্য আজকে বিক্ষোভে সামিল হয়েছিলাম। আমরা গিয়েছিলাম, আমাদের যারা পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছেন তারাও বঞ্চিত হচ্ছে। তারা পঞ্চায়েতে যখন যাচ্ছে তখন তাদেরকে তিরপল দেওয়া হচ্ছে না, তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। পঞ্চায়েত সমিতিতে গেলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। গতকাল আমাদের খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তিনি তিরপল চাইতে গিয়েছিলেন বিডিওমো অফিসে। তো সেখানে তৃণমূলের কয়েকজন এসে তাকে গালিগালাজ করে ধাক্কাধাক্কি করে বের করে দেয়। সাধারণ মানুষের জন্য যেখানে একটা ব্যবস্থা নেই সরকারি রিলিফের, সেখানে আবার তিরপল চাইতে গেলে বিরোধী দলের যারা মেম্বার পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছে তাদেরকে গলা ধাক্কা খেতে হয়। তো এটা লজ্জাজনক আমরা মনে করি। সেই জন্য আজকে আমরা বিক্ষোভে সামিল হয়েছিলাম। আমি ভিডিওকে জানিয়েছি পরিষ্কারভাবে যে অবিলম্বে ত্রিপলের ব্যবস্থা করতে হবে। যদি ত্রিপলের ব্যবস্থা না হয় তাহলে পরবর্তী সময় আমরা আরো বৃহত্তর আন্দোলনে নামবো। অপরদিকে বিজেপি পরিচালিত খানাকুল 2 নম্বর ব্লক অফিসেও ত্রাণ সামগ্রী নিয়ে বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় তৃণমূলের পঞ্চায়েত তৃণমূল কর্মীরা। এদিন খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য নূর নবী মণ্ডলের অভিযোগ, খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপির দখলে থাকার কারণে বিধায়ক বৈঠক করে ত্রাণ সামগ্রীতে দুর্নীতি করছে। এই বন্যার সময় সর্বদলীয় বৈঠক না ডেকে চলেছে গোপনে কাজ। দুর্গতদের কাছে দেওয়া হয়নি ত্রাণের সামগ্রী, প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেন তিনি। বুধবার দুপুরে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূল, ক্ষোভে ফেটে পড়েন তারা। দেখুন, খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত, সেখানে বিজেপির 17 জন মেম্বার আছে, আমাদের তৃণমূল কংগ্রেসের 15 জন মেম্বার আছে। স্বভাবতই ওরা 17 থাকার কারণে ওরা বোর্ড গঠন করে আইন অনুসারে, কিন্তু আমরা যারা 15 জন বিরোধী তৃণমূল কংগ্রেসের মেম্বার আছি, গত 1.5 বছর হতে যাচ্ছে পঞ্চায়েত সমিতি গঠন হয়েছে, তারপর থেকেই আমাদের কোন রকম কোনো সহযোগিতা করা হচ্ছে না। এলাকার মানুষের দাবি দাওয়া নিয়ে আমরা যারা সমিতির মেম্বার, আমাদের কথা শোনা হচ্ছে না। এবং এখন যে খানাকুলে একটা বন্যা ভ্রুকুটি দেখা দিয়েছে বা একটা বিপর্যয়ের মধ্যে মানুষ আছেন, আমরা যারা বিরোধী তৃণমূল কংগ্রেসের মেম্বার আছি, এই বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি বোর্ড আমাদেরকে কোনো ত্রাণ বা কোনো ত্রিপল কোনো রকম কোনো সহযোগিতা করা হচ্ছে না। আমাদের কাছে যে সমস্ত প্রচুর মানুষ আসছেন তাদেরকে আমরা নিরাশ হতে হচ্ছে। কিন্তু আমরা যারা সংবিধান মেনে আমরা যারা পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদেরকে তো সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া উচিত। তার কারণ বিজেপি আজকে পশ্চিমবাংলায় বিরোধী আসনে আছে, একটা এমএলএ বিজেপির, তিনি যদি বিধানসভা থেকে তার সমস্ত কিছু নিয়ে আসতে পারেন, তাহলে আমরা পঞ্চায়েত সমিতির যারা বিরোধী আছি তাহলে আমরা কেন সেই জায়গাটা পাবো না? আমরাও তো মানুষের কাজ করার জন্যই যে যার এলাকায় নির্বাচিত হয়েছি। আজকে সেই দাবি নিয়েই আজকে ব্লক ডেপুটেশন দিয়েছি যে ত্রাণের মাল নিয়ে দুর্নীতি এবং ত্রাণের মাল নিয়ে দলতন্ত্র একনায়কতন্ত্র কায়েম করা যাবে না।
গরিব মানুষ যেখানে বন্যায় ভাসছে, গরিব মানুষের যেখানে কষ্ট হচ্ছে, মানুষের পাশে দাঁড়াতে হবে দলমত নির্বিশেষে। কিন্তু ওরা দলতন্ত্র এবং একনায়কতন্ত্র কায়েম করার চেষ্টা করছে, আমরা সেটার প্রতিবাদ জানিয়ে এসেছি। বিডিও ম্যাডাম, সরকারি আধিকারিক, WBCS অফিসার, ওনাকে জানিয়েছি, SDO ম্যাডামকে বলেছি যে আপনারা ত্রাণের মাল যারা পঞ্চায়েত সমিতির মেম্বার আছে তাদেরকে সঠিকভাবে বন্টন করুন, তাদের মাধ্যমে বা বিডিও ম্যাডামের মাধ্যমে মানুষ যাতে সঠিক পরিষেবা পায়, তারই মূলত দাবি আজকের আমাদের। দেখুন, আপনাকে বলি, কালকে শুনলাম যে একটা বিজেপি 1 নম্বর ব্লকে ডেপুটেশন দিয়েছে। সেখানে পঞ্চায়েত সমিতির মেম্বার আমি খোঁজ নিয়ে দেখেছি 6 জন আছে, 6 জনকেই ত্রিপল দিয়েছে। কিন্তু আমরা যারা তৃণমূলের মেম্বার আছি 2 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির, আমাদেরকে তো একটাও দেওয়া হয়নি। 1 নম্বর ব্লকে দিয়েছে, আপনি রেজিস্টার খুলে দেখুন, বিডিও সাহেবের কাছে যান, সেখানে 1 নম্বর ব্লকে বিজেপির মেম্বারদেরকে ত্রিপল দিয়েছে। বিজেপির অভিযোগ মিথ্যা, ওরা মিথ্যার উপরে দাঁড়িয়ে কতদিন আর চলবে? আমি যে বলছি কথাটা, 5টা করে ত্রিপল দিয়েছে 1 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির মেম্বারদের 6 জনকেই। একাধিক এলাকায় তো 6 জন মেম্বার 6 জনকেই দিয়েছে, কিন্তু আমরা 15 জন মেম্বার থাকা সত্ত্বেও দিচ্ছে না। শুধু আমরা পঞ্চায়েত সমিতিতে আছি তা নয়, যে সমস্ত পঞ্চায়েতে আমাদের তৃণমূল কংগ্রেসের মেম্বার আছে, বিজেপি আপনার 8টা পঞ্চায়েত দখল করে আছে, সেই জায়গায় 8টা পঞ্চায়েত এলাকায় যে সমস্ত তৃণমূলের মেম্বার আছে, পঞ্চায়েত মেম্বার, তাদেরকেও কোনো ত্রিপল দেওয়া হচ্ছে না, বা চাল দেওয়া হচ্ছে না, বা মানুষের কাজ করতে কোনো রকম তাদেরকে জায়গা দেওয়া হচ্ছে না, বা সম্মান দেওয়া হচ্ছে না। তো তারই মূলত আজকে, তার জন্যই হচ্ছে আজকের এই বিক্ষোভ কর্মসূচি। তবে শাসক বিরোধী দ্বন্দ্বে চরম ভোগান্তিতে পড়েছেন বন্যা দুর্গতরা। ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষোভ বাড়ছে বন্যা কবলিত এলাকায়। বন্যা কবলিত এলাকার মানুষের অভিযোগ, এখনো জল জমে রয়েছে গ্রামে, জলমগ্ন চাষের জমি, জলের তলায় সবজির জমি। তাদের এই বিপদের সময় সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয়নি বলেই জানাচ্ছেন। ঘরদর ডুবে গেছে, থাকতে পায়নি, ছেলেপুলে রান্না খেতে পাওয়া যায়নি, ঘরে জবান ঢুকে গেছে, ঘরদর ফান নিয়ে নিয়েছে, এসব বাইরে সব রয়েছি। এখন কি করব? জামা কাপড় সব ভিজে পরতে পাওয়া যায়নি, আর নয় আর কি করে পায় না, ছেলেপুলে খাবার খেতে পায় না, ছেলেদিকে রান্না করে দিতে পারিনি, উনুন ফুল সব ডুবে গেছে, ঘরে জল ঢুকে গেছে, কাদা, তাতেই রয়েছে ছেলেপুলের দিকে নিয়ে। কী করে থাকবো নালে ঝাঁট ফাঁট দিয়ে? হ্যাঁ, শুনতে পাওনি? খাবার পাওয়া যায় না, ত্রিপল পাওয়া যায় না, যে ছেলেদিকে নিয়ে থাকবো আর করবো, এইসব কোনো পাওয়া যায়নি। এলাকার অবস্থা বলতে, আকাশে বৃষ্টি পড়ছে, বন্যা হঠাৎ করে ডুবে গেছে, ঘর দুয়ারে থাকতে পাইনি, বা ছেলেপুলে নিয়ে, বা কোনো খাবার পাইনি, বা কোনো একটা ত্রিপল পাইনি, বা কি করে আমরা থাকবো? এই অবস্থায় আমরা বাঁধে এখন বসবাস করছি, বা কোনো রকমে লোকের বাড়ি ঘর দুয়ারে, স্কুল বা আশপাশে আমরা রয়েছি। ঠিক আছে, না কেউ আসে না, সরকারি মালও আমরা পাইনি। যদিও ত্রাণ নিয়ে বঞ্চনা ও দুর্নীতির অভিযোগের দায় চাপাতে ব্যস্ত একে অপরের ঘাড়ে, তবে হুগলি জেলা শাসক মুক্তা আর্য জানান, খানাকুলের সমস্ত এলাকাতেই পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ চলছে পরিদর্শন। খানাকুলে সব জায়গাতেই ত্রাণ দেওয়া হয়েছে, যেটা আছে আপনারা মানে সেই আরও এক্সট্রা করেও দেওয়া হয়েছে, সব জিপিগুলোতেও দেওয়া আছে, সব প্রত্যেকটা জিপিতে এক্সট্রা করে দেওয়া আছে। তার পরিদর্শনে আমরা নিজেই গিয়েছি, আরও এক্সট্রা অফিসার দেওয়া হয়েছে, তাতে সকলেই গিয়েছে, দেখে আসছেন। যারা যাচ্ছেন সকলের কাছে, প্রশাসন সকলে চেষ্টা করছে যাতে সকলের কাছে পৌঁছানো হয়। নিউজ আজ বাংলা, খানাকুল। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে নাঙ্গুলপাড়া শিশু উদ্যান।